এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এর আগের পার্টের ব্লগটা শেয়ার করেছিলাম। আজকে আমি আরেকটা পার্ট শেয়ার করব। আরেকটা রোজা শরীফে যাওয়ার আগে আমাদের দুপুরের খাবারের টাইমটা হয়ে যায়, আর এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নেব। আর প্রথমে ভেবেছিলাম কোনো একটা পাহাড় দেখেই লাঞ্চ করব, কিন্তু সেটা সুযোগ সুবিধা হয়নি। সেজন্য আমরা এখন বাসে বসে আমাদের লাঞ্চটা করে নেব। আমাদের আজকের দুপুরের বিরিয়ানিটা রান্না করে নিয়ে আসছে আব্দু ভাই, আর আব্দু ভাইয়ের হাতের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো এখানে সবাই মিলেমিশে কাজ করছিল, তো আমরা এখানে সবাই আমাদের লাঞ্চটা শেষ করে নিচ্ছিলাম। এখন আমরা সবাই একসাথে চলে যাচ্ছিলাম শেষ নবীর রোজা শরীফ দেখার জন্যে। আমরা যে জায়গাটায় গাড়ি পার্কিং করেছি এখান থেকে বেশ খানিকটা দূর হেঁটে যেতে হয়। আর এই যে এটা হচ্ছে শেষ নবীর রোজা শরীফের সামনের অবস্থান। এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে ভিতর দিকে যাচ্ছি। শীষ নবীর রোজা শরীফে ঢোকার জন্য কিন্তু নোহা আর নিসাকে বুকরা পড়তে হয়। তো আমরা হচ্ছে একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে একটা গ্লাসের ভেতরে বাঁধাই করা ছিল একটা গাছ। এখন আমরা বের হয়ে চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য। এই রোজা শরীফে আসার পরে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে কিছু দোকান আছে। তো এখান থেকে হচ্ছে দেখছিলাম যে কোনটা পছন্দ হয়, কোনটা কিনবো। তো আমাদের কোনো কিছু পছন্দ হচ্ছিল না। পরে আপু নিসা আমাদের শুধু এই শোপিসটাই পছন্দ হয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা নেব। এই রোজা শরীফে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক ঘোরাফেরা করেছি। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর এই যে রোহাইবা তো এটা দেখে কি যে খুশি, কারণ তার এই চরকিটা বাতাসে দুলছিল, সে খুব খুশি হচ্ছিল। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন আমরা আরো একটা রোজা শরীফে চলে যাব। محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم এখন আমরা একটু বাইরের দিকে আসছি, আর এখন এখানে ছবি তুলবো। এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। চারপাশটা শুধু সবুজে ঘেরা পাহাড় ছিল। আর এই যে আমার ভাস্তি, সে কিন্তু হেঁটে আসছিল। পরে তার ছায়াটা দেখে তার এত পছন্দ হয়ে যায়, সে তার ছায়া দেখছিল আর হাঁটছিল। সে যদি বলি যে ফুপিদেরকে একটা এই যে কিসি দাও, সে সাথে সাথে দিবে। এই যে আমাকে দিচ্ছিল, মেজো আপুকে দিচ্ছিল, নোহানিসাকে দিচ্ছিল। সে কিন্তু তাদের ফুপ্পিদেরকে অনেক পছন্দ করে। তারপর হচ্ছে যে এখানে আমরা দাঁড়িয়ে সবাই একসাথে ছবি তুলেছি, আর সবাইকে আমিও ছবি তুলে দিয়েছি। তারপর এখান থেকে আমরা কিছু ছবি টবি তুলে তারপর বের হয়ে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার আর কিছুক্ষণ বাকি ছিল। তো এর মধ্যে আমরা আরো 2টা নবীজির রোজা শরীফে ঘুরবো।
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين আমাদের খুব বেশি টায়ার্ড লাগছিল, তারপর আমরা এখানে বসেছিলাম। মুস্তাকিম ভাই আমাদের সবার জন্য কফি নিয়ে আসছে, তো আমরা বসে বসে কফি খাচ্ছিলাম। আর নিসামনি সুন্দর করে বসে বসে কফি খাচ্ছে। এমন সময় আমি ভিডিও করছিলাম, দেখি তার পিছন থেকে একটা বিড়াল আসছে, আর বিড়ালটা কত সুন্দর করে তাকিয়েছিল। মনে হচ্ছিল এই বিড়ালটা যেন বহুদিন ধরে আমাদেরকে চেনে। এখন আমরা এখান থেকে আবারও বের হয়ে যাচ্ছি। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। আমরা বের হয়ে যাচ্ছি, এমন সময় সাইফুল ভাই একটা ফুল নিয়ে আসছে, আর ফুলটা দেখতে অনেক সুন্দর ছিল। তো যখন আমরা বাসায় ফিরছিলাম তখন ঠান্ডা আরও বেশি বেড়ে যাচ্ছিল, যেহেতু আমরা পাহাড়ের একদম উপর দিয়ে যাব। একদম গাড়ি পাহাড়ের উপরে উঠে তারপরে আবার নিচ দিকে নেমেছে, তো ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ছিল। তো আমাদের যেতে অনেক রাত হয়ে যায়। আর আজকের এই ট্রিপটা আমার জন্য অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ওইটা আপনারা খুব সাধারণভাবে নেবেন, যেহেতু আমার ইসলামিক সম্পর্কে এত বেশি ধারণা নাই, যার জন্য আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে এক্সপ্লেইন করে বলতে পারি না। তো আমার পেজের পাশে সবাই থাকবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। محمد